3 কেজি ওজনের এই কেকটা কীভাবে বানিয়েছি তা একটু দেখাচ্ছি। আমি 10 ইঞ্চি আর 8 ইঞ্চি দুইটা মোল্ডে আমি কেকটাকে বেক করে নিয়েছি। কেকটা একদম ফ্ল্যাট করে বানানোর কথা আমাকে বলে দিয়েছিল। ফ্ল্যাট করেই বানিয়েছি কেকটা। কেকের 3টা লেয়ার দেওয়াতে কেকটা একটু হাইট হয়েছে। আমি কেকটা পাতলা করে 3টা লেয়ার দিই, কারণ লেয়ার যত বেশি হবে টেস্ট তত বেশি হবে। ক্রিম যাবে, সুগার সিরাপ যাবে, সব কিছু মিলেমিশে চকলেট যাবে, কেকের টেস্ট বেড়ে যায়। তাই আমি 3টা লেয়ার দিই। বেশিরভাগ কেকেই আমি 3টা লেয়ার দেওয়ার চেষ্টা করি। এই কেকটা আমি সল্টেড বাটার এবং হুইপ ক্রিম মিশিয়েই আমি এই কেকটা তৈরি করেছি। সল্টেড বাটার আর হুইপ ক্রিম মিলিয়ে কেকটা করাতে কেকটার টেস্ট একটু অন্যরকম ছিল। সল্টেড বাটার, হুইপ ক্রিম, চকলেট সব মিলেমিশে কেকটার টেস্ট আসলেই অনেক মজার ছিল। সবাই বেশ প্রশংসা করেছে। আমি কেকটাকে ক্রাম কোটিং করে একদম র্যাপ করে 1 রাত পুরো ফ্রিজে রেখে দিয়েছি। পরে সকালে উঠে কেকটাকে ফিনিশিং দিয়ে তারপর আমি ডিজাইনটা করা শুরু করেছি। ক্লাস পার্টির কেকগুলি বেশিরভাগই কমন একটা ডিজাইন দিয়ে দেয়। তো আমার হাতে কাজ কম থাকাতে আমি একটু প্যালেট নাইফ ডিজাইনের চেষ্টা করেছি। আমার প্যালেট নাইফ ডিজাইনটা আমি আরও কয়েকবার করেছি। একটু দেখলাম যে আমার হাতের কাজটা কেমন হয়, কিন্তু কেকটা পুরো কমপ্লিট করার পরে দেখি অনেক বেশি সুন্দর হয়েছিল। প্যালেট নাইফের এই ডিজাইনটা আমি প্রথম করলাম। আমি এর আগে এই ডিজাইনটা আর কখনো করি নাই। কেমন হয়েছে এটা আসলে সামনাসামনি দেখলে বোঝা যেত। প্রতিটা ফুলকে আমি সুন্দরভাবে রেনু দিয়ে ফুটানোর চেষ্টা করেছিলাম। আসলে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আমি আবার ছোট ছোট সবুজ পাতাও দিয়ে দিয়েছি প্যালেট নাইফ দিয়ে। প্যালেট নাইফের আলাদা পাতা আর করিনি। আসলে প্যালেট নাইফের যে কোনো ডিজাইন দেখতে অনেক বেশি এলিগেন্ট লাগে। প্যালেট নাইফের ডিজাইনগুলো আমার সবসময় খুব শখের একটা কাজ ছিল। শৌখিন যে কোনো ধরনের কাজ আমার করতে খুব ভালো লাগে। এই ডিজাইনটা আমি কোথাও থেকে দেখিনি, নিজে নিজেই একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করেছি। বাচ্চারা যেহেতু ক্লাস 6-এ পড়ে, তাই সিক্সের একটা ডিজাইন দিয়ে তার মাঝখানে আমি ক্লাস পার্টি 2025 দিয়ে দিয়েছি। 6-এর বাচ্চাদের খুব ছোট বাচ্চা, তো ওদের দেখে একটু ভালো লাগবে সেই আন্দাজে আমি করেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।